হে বাচ্চা কাচ্চা, দেখো রান্না শুরু হয়ে গেছে। রান্না হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করবো। আর এর ফাঁকে আমরা কি বিভিন্ন ভাবে আনন্দ করব। তা কার কিরকম লাগতেছে একটু বলো দেখি শুনি। কি যে বলেন স্যার, সবই তো ভালো লাগতেছে, কিন্তু আপনি যেসব কথা জানতে চাচ্ছেন মানে ফিলিংস, সে ফিলিংস তো সবার সাথে শেয়ার করা যায় না। কেন রে, কেন ফিলিংস শেয়ার করা যাবে না কেন? আজকে তো আনন্দের দিন, তা ফিলিংস শেয়ার করবি না তো কোন দিন করবি? স্যার ম্যাডামের সামনে কি সকল কিছু শেয়ার করা সম্ভব? ঠিক আছে ঠিক আছে, আজকে তোদেরকে আমি পুরো পারমিশন দিলাম। আজকে আমি তোদের বন্ধু হয়ে থাকবো। তোরা যা কিছু ইচ্ছে আমার সাথে শেয়ার করতে পারিস। ম্যাডাম, আপনি কি বলেন? জি জি, আবুল সাহেব আপনি ঠিকই বলেছেন। বাচ্চারা তোমরা আমাকেও কি বান্ধবী মনে করবে, মনে করে সব কিছু শেয়ার করো। আজকে আনন্দের দিন, আনন্দ করব, ফুর্তি করব, মজা করব। তাহলে তো ভালোই হলো, ভালোই হলো স্যার। তাহলে বন্ধু আবুল আর বান্ধবী টিনা, তোমাদের দুজনের প্রেম কেমন চলতেছে যদি সবার সামনে একটু বলো আর কি। ম্যাডাম ম্যাডাম, এই বাচ্চা কাচ্চাগুলো এতই দুষ্টু আর মাঝে মধ্যে এমন লজ্জা দেয়, আপনি কিছু মনে করবেন না। আরে স্যার আপনি কি বলেন? ম্যাডাম কিছু মনে করবেন কেন? ম্যাডাম তো মনে মনে আনন্দ পাচ্ছে। দূর শালা, বাচ্চা কাচ্চা তো এতই খারাপ, তোরা নষ্ট হয়ে গেছিস রে। তোরা খালি আমাদের দুজনকে নিয়ে টানাটানি করিস কেন? তোদেরকে নিয়ে তোরা থাক। ম্যাডাম তো সুন্দর একটা কথা বলেছে, টানাটানি। আসলে টানাটানি শুধু আপনারা দুজন করেন না তো, সবাই মিলে টানাটানি করে। যেমন মন্টু আর পরিণা টানাটানি করে, গান্ডু আর কবিতা টানাটানি করে, আপনারা আবুল স্যার আর টিনা ম্যাডাম আপনারা দুজন টানাটানি করেন। এই শুনতে ভালো লাগে। খালি টানাটানির জন্য আমাদের কেউ নাই। আমাদের কি বুঝবে না স্যার ম্যাডাম? কিরে কিরে, কি বললি? গান্ডু আর আমার মেয়ে কবিতা টানাটানি করে মানে? হ্যাঁ, টানাটানি তো করেই। আপনি টানাটানি করেন টিনা ম্যাডামকে নিয়ে। গান্ডু আপনার মেয়েকে নিয়ে টানাটানি করলে কি সমস্যা? এই দেখ, আজকে কিন্তু পিকনিকে আসছি, আনন্দ করার দিন। সামনে রান্না চলতেছে, আমরা সবাই মিলে আনন্দ করবো। এসব টানাটানি কিন্তু বাদ দে। কি যে বলেন স্যার, আজকে টানাটানির দিন। খবরদার আপনি কিন্তু উল্টাপাল্টা কিছু করবেন না। আমি মন্টুকে টানতেছি, কই কেউ তো কিছু বলে না। আপনি টিনা ম্যাডামকে টানতেছেন, টিনা ম্যাডাম আবার আপনাকে টানতেছে, কেউ তো কিছু বলতেছে না। তো কবিতা আর গান্ডু বা আপনার মেয়ে যদি একটু টানাটানি করে, আজকে একটু করতে দেন না। আজকে খবরদার আপনি কিছু বলে আমাদের আনন্দটা নষ্ট করবেন না কিন্তু, বলে দিলাম। আরে শালা বাচ্চা কাচ্চা, তোদের সাথে তো পারা যাবে না। যা, যা ইচ্ছা কর আজকে, যা, কিছু বলবো না। কাল থেকে স্কুলে ধরবো নি। আপনি খুবই খুবই একটা বদমাশ স্যার। কালকে ক্লাসের কথা মনে করে দিয়ে আজকে আনন্দটা নষ্ট করার দরকার আছে? আজকে আমরা একটা টানাটানি করতেছি, করতে দেন না। আমি ভুল করে কি এক শব্দ বললাম রে, টানাটানি? তো তোদের তো টানাটানি কেউ নাই, তো তোরা আবার কাকলে টানবি। ম্যাডাম ম্যাডাম আপনি চিন্তা করেন না, আমার আর কালোর কি টানাটানির ব্যবস্থা হচ্ছে, খুব শীঘ্রই হয়ে যাবে, আজকে বিকালের মধ্যে হয়ে যাবে। তোরা কি একা একাই টানাটানি করবি? আমিও টানাটানি করবো, আমার জন্য না খুঁজে দিস। আর তোরা যদি না পারিস, তাহলে আবুল স্যার, টিনা ম্যাডাম আপনারা দুজন মিলে আমাকে একটু টানাটানি করার জন্য দু একটা খুঁজে দেন। এই শালা বেয়াদবের বাচ্চা, এই বাম হাতের গোড়ায় আছে, সেকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিব। কাকে কি বলতে হয় জানিস না? দেন দিনই একটা থাপ্পড়, আমিও কিন্তু দিয়ে দিব। কি বললি, কি বললি রে তুই? আমাকে তুই থাপ্পড় দিবি? তোর এত বড় সাহস! কি যে বলেন স্যার, আমি আপনাকে থাপ্পড় দিব কিভাবে? আমি খুব জোর টিনা ম্যাডামের পাশে একটা চিমটি কাটতে পারি। কেন কেন রে? আবুল স্যার তোকে থাপ্পড় মারতে চাইলো, আর তুই আমার পাশে চিমটি দিবি? আমাকে টানাটানি করলি কেন? আসলে ম্যাডাম যে কি বলে, এখানে বিষয়টা টানাটানির নয় তো ম্যাডাম, এখানে বিষয়টা জোরাজুরির। যদি আবুল স্যার মানে আপনার মানে আবুল স্যার হয়, তাহলে আপনার পাশে চিমটি দিলে সেটা অবশ্যই আবুল স্যারের পাশে আসবে, বুঝলেন? ম্যাডাম ম্যাডাম, এই শালা হারামি পোলাপানদের সাথে তর্কে আপনি পারবেন না। এরা টানে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাবে। এরা কোন দিক দিয়ে যে কথা বলে আপনি নিজেও বুঝবেন না। এর টানাটানি ওই টানবে, ওর টানাটানি ওই টানবে। খালি টানে টানে ওরা সোজাকে উল্টা করবে, উল্টাকে সোজা করবে। আমি পাগল হয়ে যাই মাঝে মধ্যে। আপনি কি কম খারাপ? আপনিও তো টানাটানি শুরু করছেন। এই টানাটানি শব্দটা বাদ দিতে পারছেন না? এই টানাটানি তো আপনি প্রথম থেকে শুরু করলেন, আমি কিভাবে বাদ দিব? আমার এতই রাগ লাগে মাঝে মধ্যে আপনার উপর, মনে হয় টান দিয়ে আপনার নদীতে ফেলে দেই। ঠিক আছে ঠিক আছে, টান দিয়ে ফেলে দিয়েন। তার আগে আমি একটু ধরতেছি, আপনি একটু টান দেন তো, তাড়াতাড়ি টান দেন।
এই যে আপনি আবারও একটা নোংরা কথা বললেন, আপনি ধরবেন আমি টানবো মানে, এটা কি আপনার ঠিক হলো? সকল বাচ্চা কাচ্চাদের সামনে অপমান করা। ম্যাডাম যে কি বলেন, আমি তো আপনাকে ওই চুলের আগুনটাকে একটু টান দিতে বলছি, একটু বেশি জ্বলতেছে তাই আমি পাতিলটা ধরবো আর আপনি একটু টান দেন।